শেয়ার বাজারে নতুন আসার পরে সবারই নজর থাকে অপশান ট্রেডিংয়ের উপরে। কারণ অপশান ট্রেডিং এমন একটা স্কিম যেখানে খুব কম টাকাতে খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। এরকম কিছু ভিডিও ইউটিউবে আছে, এরকম কিছু স্ক্রিনশট আপনারা দেখেন যেখানে সেই স্ক্রিনশটগুলো দেখে আপনারা খুব তাড়াতাড়ি অপশান ট্রেডিংয়ের উপরে ঝুঁকে পড়েন এবং খুব কম একটা ক্যাপিটাল নিয়ে উইদাউট নলেজ, কোনো নলেজ ছাড়াই বা দু একটা স্ট্র্যাটেজি শিখে ইউটিউবের মাধ্যমে সেখানে ট্রেডিং করে একটা টাকা মার্কেটে হারিয়ে 2 থেকে 3 মাস মার্কেটে ট্রেড করেন, সেখান থেকে তারা সবাই ঘরে ফিরে যান। তো এটা নতুন কিছু নয়, এভাবে স্টক মার্কেট চলে। কিন্তু স্টক মার্কেটে আপনাকে বুঝতে হবে, যদি অপশান ট্রেডিং আপনি করেন তার জন্য আপনার স্কিল থাকতে হবে, ভালো সেটআপ থাকতে হবে, সঙ্গে সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অপশান ট্রেডিংয়ে ছোট ছোট ক্যাপিটাল নিয়ে এখানে কাজ করতে পারেন, এখানে গ্রো করতে পারেন। আদারওয়াইজ 90% নয়, মোর দ্যান 95% লোকজন এখানে লুজারই হয় এবং তারা এখানে ক্রমাগত ডেলি বেসিসে, রেগুলার বেসিসে এখানে লুজ করেই চলেছেন। তো আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজি ডিসকাস করব। কোনো স্ট্র্যাটেজি নয়, সিম্পল একটা ফান্ডা আমি ডিসকাস করব। আগেও 2 বছর আগে এরকম একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাট যখনই স্টক মার্কেটে দিনে দিনে সব কিছু চেঞ্জ হচ্ছে, এখানে অনেক নতুন লোক এসছেন, অনেক সেটআপ আস্তে আস্তে বড় বড় ট্রেডারদের নজরে চলে এসছে, সেখান থেকে আমাদের সেম স্ট্র্যাটেজি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে ডিসকাস করব। এবং যদি এখান থেকে আপনি এই সেটআপের উপরে কাজ করেন, স্টপ লস যদি আপনি মেনটেন করেন, সেখান থেকে আপনার একটা ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। মোটামুটি যদি ধরেন আপনি এখান থেকে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে, আমি সুইং ট্রেডিং নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সুইং ট্রেডিংয়ে মিনিমাম 7 to 10% এখান থেকে ইনকাম করা যেতে পারে। দেখুন, যখন আপনার ক্যাপিটাল থাকবে 1 লাখ, সেখান থেকে আপনি মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার ক্যাপিটাল থাকে এখানে 2.5-3 লাখ, সেখান থেকে আপনি 20-25 হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন বা করা যেতে পারে। এটা মাথায় রাখবেন। যে বিষয়গুলো এই ভিডিওতে আমি ডিসকাস করব, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি ভালো করে শোনেন, বোঝেন, এটা একটা সিম্পল মেথড। এই সিম্পল মেথডের মাধ্যমে আপনি ব্যাক টেস্টিং করতে পারেন, আপনি ফরওয়ার্ড টেস্টিং করতে পারেন, পেপার ট্রেডিং করুন। করার পরে যদি মনে হয় না এটা কাজ করে, সেক্ষেত্রে আপনি সেখানে পয়সা লাগান এবং ইনিশিয়ালি ছোট ক্যাপিটাল নিয়ে স্টার্ট করুন। সেক্ষেত্রে দেখবেন একটা ভালো পার্সেন্টেজ, যেখানে এফডিতে যদি ফিক্সড ডিপোজিট করা হয় ব্যাংকে, সেক্ষেত্রে ইয়ারলি আমরা 7% পাই, এখানে মাসে মোর দ্যান 7% পাওয়া যেতে পারে। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ যদি ভিডিও লাইক করেন, যদি সাপোর্ট করেন, আগামী দিনে এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে। এটা সিম্পল একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সিম্পল একটা প্রসেস। আগামী দিনে আরও প্রসেস এবং ইন্টারডেতে কীভাবে কাজ করা যেতে পারে, কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যেতে পারে, সেগুলো নিয়েও ভিডিও আসবে। যত বেশি লাইক এবং কমেন্ট থাকবে তত তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে। দেখুন, যদি আমরা এখানে বিষয়গুলি দেখি, তাহলে আমি সিম্পল এখানে ইউজ করব একটা ইন্ডিকেটার। জেনারেলি আমি ইন্ডিকেটারের কথা কমই বলি, বাট এই ভিডিওতে আমরা একটা ইন্ডিকেটারকে ইউজ করব, যেটা হচ্ছে সিম্পল মুভিং এভারেজ। কেউ এরকম প্রশ্ন করবেন না যে সিম্পল মুভিং এভারেজ থেকে যদি আমি এখানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ নিই, সেক্ষেত্রে আরও ভালো পাওয়া যাবে কি না। যদি 50 EMA ইউজ করি বা যদি 50 SMA মানে সিম্পল মুভিং ইউজ করি, সেটাতে কী হবে। যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সেটাই ইউজ করবেন। দেখুন, আমি এখানে ইউজ করব 42 SMA। SMA মানে হচ্ছে সিম্পল মুভিং এভারেজ এবং 21 SMA মানে হচ্ছে সিম্পল মুভিং এভারেজ, 21 সিম্পল মুভিং এভারেজ। এবং এটা থাকবে ডেলি চার্ট। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট মাথায় রাখুন। আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে 21 SMA এবং 42 SMA। সবাই ভাবছেন হয়তো ক্রস ওভার বলছি, গোল্ডেন ক্রস ওভার। না, এরকম কোনো ক্রস ওভারের গল্প নয়। হ্যাঁ, ক্রস ওভার দেখুন ইম্পর্টেন্ট। ক্রস ওভার সবাই জানে, বিগ প্লেয়ার যারা আছে তারাও ক্রস ওভারটাকে ইউজ করে, কিন্তু তারা সেখানে ছোট প্লেয়ারদেরকে মার্কেট থেকে বের করার একটা প্রসেসও এর মধ্যে আছে। তো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমরা এটাকে ইউজ করব, বাট অন্যভাবে ইউজ করব এবং আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো চার্টে গিয়ে দেখতে পারেন। তো সিম্পল যদি আমরা এখানে দেখি 21 SMA 42 SMA, দুটো SMA ইউজ করব। চার্ট কি ইউজ করব? সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং পারপাস। সুইং বা পজিশন ট্রেডিং পারপাস যদি আমরা এটাকে ইউজ করি, সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং পারপাস, সেখানে 1 ডে চার্ট আমরা ইউজ করব। ঠিক আছে, 1 ডে চার্ট ইউজ করব। তাহলে সিম্পল মুভিং এভারেজ 21, 42 আর আমার ডেলি চার্ট এখানে থাকবে। যদি আমরা এখানে চার্টে যাই, তাহলে চার্টে আমি এখানে বাজাজ অটো, যখনই কোনো স্টক বড় র্যালি দেয়,
বড় র্যালি যদি কোনো স্টক দেয়, এখানে কিন্তু ছোট মুভমেন্টের জন্য করছি না আমি, 2-5% মুভমেন্টে নয়, মিনিমাম 7 to 8% মুভমেন্ট হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম এখানে মুভমেন্ট কত হতে পারে, 40, 50, 60% পর্যন্ত মুভমেন্ট আসতে পারে, কারণ এখানে আমার স্টপ লস এবং টার্গেট দুটোকেই আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আমরা ইউজ করতে পারি। দেখুন এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 42। এখানে 21 মুভিং এভারেজ হচ্ছে ব্লু কালারের, 42 মুভিং এভারেজ হচ্ছে গ্রিন কালারের। কীভাবে করা যেতে পারে, দেখুন ইন্ডিকেটার সেকশনে যাবেন, আপনার যে প্ল্যাটফর্মে আপনি ট্রেড করছেন, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম, বা এটা আমার ট্রেডিং ভিউয়ের চার্ট, সিম্পল আমরা এখানে ইন্ডিকেটারে গিয়ে সার্চ করব সিম্পল মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ। দেখুন সিম্পল মুভিং এভারেজ, এখানে মুভিং এভারেজ সিম্পল এটা চলে এসছে, বা এছাড়াও আরও অনেকগুলো সিম্পল মুভিং এভারেজ একসঙ্গে আপনি 2-3টে ইউজ করতে পারেন, সেগুলোও চলে এসছে। তো এখানে আমরা 3টে যেটা আছে 50, 100, 200 এরকমও থাকতে পারে, কোথাও কোথাও আপনি 3টে আলাদা করে সিম্পল মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ দুটো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে যখন 3টে পেয়ে গেছি, দেখুন 3টের মধ্যে আমি এখানে সেটিংয়ে গিয়ে চেঞ্জ করতে পারি। তো সেটিংয়ে গিয়ে এখানে প্রথম আছে 50, তারপর এটা 100, তারপর এটা 200। আমি 200 যেটা আছে এটাকে আমি চেকবক্সটাকে যেটা ক্লিক করা আছে এটাকে আমি তুলে দিলাম। তো এখান থেকে দুটো আছে আমার, দেখুন ইয়েলো কালার যেটা আছে সেটা 50, ওটাকে আমি করলাম 21, এবং যেটা 100 আছে ওটাকে আমি করে দিচ্ছি 42। চেঞ্জ করলাম, কালার যা আছে থাক, কোনো অসুবিধা নেই, এরকমই থাকবে। তো ইয়েলো কালার যেটা আছে সেটা হচ্ছে আমার 21, এবং যেটা রেড কালারের যেটা আছে, ব্রাউন কালারের যেটা আছে সেটা হচ্ছে আমার 42। এই SMA সিম্পল মুভিং এভারেজ। স্ট্র্যাটেজি কী থাকবে, দেখুন এন্ট্রি কীভাবে করা যেতে পারে, প্রথম আমাদের জানতে হবে যে এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এন্ট্রি কীভাবে করতে পারি। দেখুন এন্ট্রি করার জন্য, এটা বড্ড বেশি থিক আছে, এটাকে একটু চেঞ্জ করে দিই। দেখুন এটা একটু থিকনেস কমিয়ে দিলাম, আর এটারও একটু থিকনেস কমিয়ে দিলাম। তো সেটিংয়ে গিয়ে আপনি আপনার সুবিধা মতো আপনি এটা করতে পারেন। সেটা হচ্ছে 21 SMA এবং 42 SMA এর মধ্যে, এই দুটো যখন পাশাপাশি চলছে বা একটা ট্রেন্ড ওদের মধ্যে আছে, তো তারপরে আমাদের দেখতে হবে বাইং সাইডে যদি আমি ট্রেড সেট আপ দেখি, সেক্ষেত্রে কখন 21 SMA ক্রস ওভার হচ্ছে। দেখুন এখানে ক্রস ওভার হয়েছে, ক্রস ওভার হওয়ার পরে কি ট্রেড নেব, দেখুন যখন ক্রস ওভার হচ্ছে তখন ছিল এখানে, তো ক্রস ওভার হওয়ার পরে আমাকে ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে। এখানে ক্রস ওভার হচ্ছে মানে এই স্টকটা, যখন বাজাজ অটো, এই স্টকটা আমার ওয়াচ লিস্টে চলে আসবে। যখনই ক্রস ওভার হবে তখনই স্টকটা আমার ওয়াচ লিস্টে চলে আসবে। তো এখানে ক্রস ওভার হওয়ার পরে আপনাকে অবজার্ভ করতে হবে যে কখন এখানে 21 এবং 42 যে SMA আছে, মানে সিম্পল মুভিং এভারেজ, কখন কাছাকাছি আসছে, আবার কখন কাছাকাছি আসছে। যখন কাছাকাছি আসবে সেখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, কাছাকাছি আসবে। বা দেখুন, বা আর একটা কন্ডিশান হচ্ছে কখন প্রাইস বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমরা দেখছি এখানে, 1 ডে ক্যান্ডেল, কখন 21 যে সিম্পল মুভিং এভারেজ আছে সেখানে কখন আসছে, এবং সেখানে সাপোর্ট নিয়ে কখন উপরের দিকে বাউন্স হচ্ছে। দুটো কন্ডিশান এন্ট্রি করার জন্য। আবারও বলছি যে যখন এখান থেকে স্টকের আমরা দেখলাম যে 21 SMA এবং 42 SMA, ধরুন এটা 21 SMA, এটা 42 SMA, এভাবে যাচ্ছে, যেতে যেতে দেখতে হবে আমার এই 21 SMA, এটা 21 SMA কখন 42 SMA-কে ক্রস করছে। এটা ক্রস ওভার, প্রাইস কিন্তু এখান থেকে একটা রেঞ্জের মধ্যে থেকে এভাবে বেড়ে যাবে। এবার দেখতে হবে যে কখন এই দুটো আবার কাছাকাছি আসছে কিন্তু ক্রস করবে না, তখন প্রাইস আবার নিচে আসবে। এটা হচ্ছে প্রাইস আবার নিচে আসবে, এবং এই সব জায়গাতে আপনাকে এন্ট্রি করতে হবে। বা সেকেন্ড কন্ডিশান, যদি এখানে এই দুটো, দ্যাট মিনস 21 SMA এবং 42 SMA, এই দুটো যদি এক জায়গায় বা কাছাকাছি নাও আসে, দেখতে হবে কখন প্রাইস 21 SMA এর কাছে আসছে এবং সেখানে সাপোর্ট নিয়ে আবার বাউন্স নিচ্ছে, এই জায়গাতে এন্ট্রি হবে। স্টপ লস কোথায় থাকবে, সব থেকে বড় প্রশ্ন এখানে SL কোথায় থাকবে। দেখুন আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। SL থাকবে যখন এখান থেকে একবার 21 এবং 42 SMA ক্রস ওভার হয়েছে, দ্যাট মিনস 21 SMA 42 SMA-কে ক্রস করেছে, করে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। ফার্দার যখন, দেখুন আমরা তো কোথায় এন্ট্রি করছি, কাছাকাছি যখন এসছে খুব তাড়াতাড়ি, যদি এখানে নিচের দিকে ব্রেকডাউন হয়, দ্যাট মিনস 21 SMA-টা আবার নিচে চলে আসবে সিম্পল মুভিং এভারেজ। তো সেখানে যখন ক্রস করে যাবে তখনই আমার সেখানে এক্সিট হবে, সেখানে আমার স্টপ লস হতে পারে। আদারওয়াইজ কিন্তু স্টক থেকে এক্সিট হবে না। সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 2 থেকে 3% আমার স্টপ লস হতে পারে, বা 4% স্টপ লস হতে পারে, তার বেশি স্টপ লস হবে না, ঠিক আছে। তো সেরকম স্টপ লস হলে সেখান থেকে এক্সিট হতে হবে। যদি না হয় স্টপ লস ট্রিগার, সেক্ষেত্রে উপরের দিকে
আমাদের টার্গেটের দিকে। এবার টার্গেট কোথায় হবে, দেখুন টার্গেট সেম, যদি এইভাবে স্টক উপরের দিকে ক্রস ওভারের পরে ধরুন এটা 21, এটা 42, তো যদি ক্রস ওভারের পরে এভাবে মুভমেন্ট হতে থাকে তো এইভাবে মুভমেন্ট হতেই থাকবে। যখন গিয়ে 21, দেখুন এই 21 SMA যখন এখান থেকে ক্রস ওভার হবে সেখানেই আমি এক্সিট করব, সেখানে আমি প্রফিট বুক করব। এটা খুব ভালো একটা প্রসেস, আপনি এখানে দেখতে পারেন, ব্যাক টেস্ট করতে পারেন, এবং এখান থেকে যদি আপনি দেখেন এখানে মোর দ্যান 7 to 8%, মিনিমাম মোর দ্যান 7%, 8% টার্গেট তো পাওয়াই যাবে ডেলি বেসিসে। টাইম লাগতে পারে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস। যদি 1 মাস হয় সেক্ষেত্রে আর 7-8% হবে না, সেক্ষেত্রে অনেক বেশি হতে পারে। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যখন আপনি ট্রেড নিচ্ছেন বা যে কোনো কেউ যখন ট্রেড নিচ্ছেন, মাথায় রাখবেন একটা স্টকে সব ক্যাপিটাল ডিপ্লয় করা যাবে না। যদি কারোর কাছে 50,000 থাকে তাহলে এই 50,000টাকে মিনিমাম 8টা স্টকে এই সেম স্ট্র্যাটেজি দেয়। কারণ একই সঙ্গে যখন বাজারে আপনি দেখছেন, আপনি যখন এভাবে স্ক্রিনারের মাধ্যমে বা যে কোনো উপায়ে আপনি যখন এই ক্রস ওভারটাকে আপনি দেখছেন মার্কেটে কোন কোন স্টকে হচ্ছে, সেখানে মোর দ্যান 10-15 স্টক তো আপনি দেখবেন যেখানে ক্রস ওভার হয়েছে, সেটাকে আপনি ওয়াচ লিস্টে রাখবেন। যখন সেখানে এই সেট আপ ফুলফিল হবে সেখানে আপনি ট্রেড নিতে পারেন। এবং দেখুন যখন আপনি ট্রেড নেবেন, অ্যাটলিস্ট আপনার যে ক্যাপিটাল আছে ক্যাপিটালটাকে 8টা ভাগে ভাগ করুন, 10টা ভাগে ভাগ করুন। যদি আপনার ক্যাপিটাল থাকে 1 লাখ, 1 লাখ যদি ক্যাপিটাল থাকে, সেটাকে 10 থেকে 12,000 টাকা একটা স্টকে আপনি ডিপ্লয় করুন। তো সেক্ষেত্রে যখন লস হবে বা স্টপ লস ট্রিগার হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট ক্যাপিটাল ডিপ্লয় হবে, বড় ক্যাপিটাল সেখানে ক্ষতি হবে না, খুব ছোট একটা অ্যামাউন্ট যাবে, 2,000, 1,000, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স যাবে, তার বেশি যাবে না। যখন প্রফিট হবে আপনার একটা বড় প্রফিট হতে পারে। দেখুন 2,000 টাকা প্রফিট আমার, যদি আপনি 5টা স্টকে নিচ্ছেন বা 10টা স্টকে ট্রেড নিলেন, 10টা স্টকে ট্রেড নিলে সেক্ষেত্রে যদি আপনার 4-5টা স্টকে যদি আপনার নিচের দিকে মানে স্টপ লস ট্রিগার করায়, সেক্ষেত্রে কিন্তু আপনার তবুও বেনিফিটেড হবে। কারণ সেখানে দেখবেন যে স্টকগুলো উপরের দিকে মুভমেন্ট হবে সেই স্টকগুলোতে খুব ভালো প্রফিট হবে। চেক করতে পারেন, দেখতে পারেন। আরেকটা বিষয়, যারা এই ধরনের স্টক সেট আপ, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি বা কিভাবে এই ধরনের স্টকের সেট আপ তৈরি হচ্ছে, এগুলো ডিসকাশন আমার প্রিমিয়াম গ্রুপে থাকে। আপনারা যদি প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট আপনারা জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের থ্রু যদি আপনি ট্রেড করেন, সে অপশান ট্রেডিং হতে পারে, সে সুইং পজিশনাল ট্রেডিং হতে পারে, রেগুলার বেসিসে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। কারণ আপনি যদি ট্রেড করেন, কাজ করেন মার্কেটে, তবেই আপনার জন্য গ্রুপ থাকবে। শুধুমাত্র জয়েন করার জন্য বা আমি দেখতে চাই কি হয় এই জন্য জয়েন করার দরকার নেই। আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি কাজ করেন, সেজন্য আপনি ওই গ্রুপ ফ্রি পাবেন। ওখানে বিভিন্ন সময় এরকম স্টক এলে আমি ডিসকাশন করতে থাকি আর লেভেল শেয়ার করতে থাকি। আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সম্পূর্ণ ফ্রি। ওখানেও আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি যদি কয়েকটা স্টক আপনাদেরকে দেখাই যে স্টকগুলোতে মুভমেন্ট এসছে, তার মধ্যে দেখুন একটা বাজাজ অটো, যেটা আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম। তো ইয়েলো কালার যেটা আছে সেটা 21 মুভিং এভারেজ, এবং এখানে নিচে যেটা আছে সেটা 42 মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ। তো দেখুন এখানে ক্রস ওভার হয়েছে কোথায়, এই জায়গাতে আমার ক্রস ওভার হয়েছে। তো ক্রস ওভার হওয়ার পরে আমি কন্ডিশন কি বলেছিলাম, এখানে ক্রস ওভার হয়েছে, দেখুন ক্রস ওভার সঙ্গে সঙ্গে উপরে মুভমেন্ট হয়েছে। যদি 21 মুভিং এভারেজের কাছে আসে, দেখুন এটা 21 মুভিং এভারেজ, যদি 21 মুভিং এভারেজের কাছে আবার আসে, সেখানে আমার বাইং অপরচুনিটি হবে, ঠিক আছে। স্টপ লস কী থাকবে, এখান থেকে ক্রস ওভার, ঠিক আছে, স্টপ লস ট্রিগার হয়নি, সেই যে উপরের দিকে মুভমেন্ট শুরু হয়েছে, সেই যে উপরের দিকে মুভমেন্ট, দেখুন যতবার এই জায়গায় এসে ততবার মুভমেন্ট হয়েছে উপরে। এখনও পর্যন্ত টিল নাও যদি আমরা দেখি, এখনও ক্রস ওভার হয়নি। তো যদি এখনও পর্যন্ত আমরা দেখি 21 আর 42 ক্রস ওভার হয়নি, তো যদি কেউ এন্ট্রি সঠিক জায়গাতে নিতে পারেন, নিয়ে থাকেন, তাহলে এখন তার প্রফিট কত পার্সেন্ট হচ্ছে, দেখুন মোর দ্যান 80% প্রফিট। কিন্তু এই সিম্পল স্ট্র্যাটেজি, কিচ্ছু নেই এর মধ্যে, কোনো বড় বড় সেট আপ পেট আপ কিচ্ছু নাই, সিম্পল। তাহলে এখানে 80%। দেখুন এবিবি ইন্ডিয়াতে যদি দেখি, দেখুন এখান থেকে ব্রেকআউট হয়ে বড় মুভমেন্ট হয়েছে, এই জায়গা থেকে ক্রস ওভার হয়েছে, ক্রস ওভার হওয়ার পর দেখুন নিচে এসছে এবং এই জায়গাতে দেখুন এসে টাচ করেছে 21 মুভিং এভারেজ, দেন এখান থেকে দেখুন র্যালি। এবার যদি আমরা এই জায়গা থেকে যদি কেউ এন্ট্রি করে, সিম্পল যদি এই জায়গা থেকেও এন্ট্রি করে, তাহলে এখান থেকে আমার কত পার্সেন্টের মুভমেন্ট হচ্ছে, আমি এখান থেকে যদি ধরি, এখনও পর্যন্ত স্টকে কিন্তু 16%-17% কিন্তু মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো
তো সব জায়গাতে আমার এন্ট্রি হবে না, কোনো না কোনো স্টক 4000 5000 স্টক আছে, কোনো না কোনো স্টকে কখনো না কখনো এরকম সেট আপ আসবে। যদি সেট আপ আসে তবেই সেখানে দেখা যাবে, না হলে কাজ করব না, কোনো অসুবিধা নেই, পয়সা ঘরে থাক। কামিন্স ইন্ডিয়া দেখুন এরকম একটা স্টক, যেখানে যে কোনো স্টকে যখন র্যালি এসছে দেখবেন, আপনি ফলো করে দেখতে পারেন। দেখুন এখান থেকে স্টকের নিচে এসছে, এখান থেকে ক্রস ওভার হয়েছে কোথায়, গ্রিন কালারটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি গ্রিন কালার একটু চেঞ্জ করে দিচ্ছি, সেখানে গ্রিন কালারটাকে আমি এখানে গ্রিন কালার করে দিচ্ছি, ঠিক আছে, সরি ইয়েলো কালার যেটা ছিল সেটাকে আমি গ্রিন করলাম। তো দেখুন এখানে দুটো কন্ডিশন আমি আপনাদেরকে বলেছিলাম, যে এখান থেকে যদি ক্রস ওভার হওয়ার পরে দেখতে হবে কোথায় কাছাকাছি আসছে, 21 আর 42 কোথায় কাছাকাছি আসছে, না হলেও যদি 21-এ টাচ করে সেক্ষেত্রে আমরা এখানে নিতে পারি। আমার এখানে ক্রস যখন হবে নিচের দিকে, মানে 21টা যখন 42-কে ক্রস করে নিচে আসবে, সেখানে আমার স্টপ লস থাকবে। স্টপ লস ট্রিগার হয়নি, তো এখান থেকে দেখুন উপরের দিকে এখনও পর্যন্ত স্টপ লস ট্রিগার হয়নি। তাহলে যদি আমরা এখান থেকে পজিশন নিয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত তার 60%-এর কাছাকাছি প্রফিট হচ্ছে। হিরো মোটোকর্প আর একটা স্টক, দেখুন এখান থেকে ফার্স্ট যদি আমরা দেখি ক্রস ওভার কোথায় হয়েছে, এই লেভেলে ক্রস ওভার হয়েছে এখানে, ঠিক আছে। ক্রস ওভার হওয়ার পরে স্টক দেখুন নিচে এসছে এই সব লেভেলে, এই জায়গায় যদি কেউ এন্ট্রি করে থাকে, তাহলে আজকে হিরো মোটোকর্প সে এখানে দেখুন ক্রস ওভার হয়ে গেছে এটা। তাহলে ক্রস ওভার পর্যন্ত যদি আমরা দেখি, এই লেভেল যদি কেউ এন্ট্রি করে থাকে এবং ক্রস ওভার হয়েছে এই লেভেলে, তাহলে তার কিন্তু এখানে মোর দ্যান 45% প্রফিট সে জেনারেট করেছেন। সেল সাইডে দেখুন, সেল সাইডে তো সুইং ট্রেডিং জেনারেলি হয় না, ফিউচার অপশনের মাধ্যমে হয়, তো সেক্ষেত্রে স্কিল আরেকটু বেশি লাগবে, আরেকটু স্ট্র্যাটেজি, আরেকটু সেট আপ লাগবে। তবুও সেম স্ট্র্যাটেজি দেখুন বন্ধন ব্যাংকের ক্ষেত্রে, বন্ধন ব্যাংকে যখন এখানে ক্রস ওভার হওয়ার পরে দেখুন এইটা 21 SMA, ঠিক আছে, এই গ্রিন কালারটা, তো এটার ক্ষেত্রে উল্টো, দ্যাট মিনস এখানে ক্রস করার পরে যখনই স্টক 21 SMA-এর কাছে এসে তখন সেলিং অপরচুনিটি হবে। বাট সেলিংয়ের ক্ষেত্রে সেলিং রিস্কি, কারণ সেলিংয়ের ক্ষেত্রে যখন আপনি নেবেন ট্রেড, সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি আলাদা হবে, কারণ সেখানে খুব তাড়াতাড়ি সেলিংটা খুব তাড়াতাড়ি হয়। যখন মার্কেটে দেখুন যখন বাইং স্লো হয়, বাট সেলিং খুব ফাস্ট হয়, সেক্ষেত্রে স্ট্র্যাটেজি আরেকটু চেঞ্জ হবে। আবারও বলছি, যদি এই ভিডিও ভালো লাগে, ভিডিওতে অনেক লাইক করুন, ভিডিওতে সাপোর্ট করুন, কমেন্ট করুন। যদি আপনার লাইক সাপোর্ট কমেন্ট পর্যাপ্ত হয়, বেশি হয়, যত বেশি হবে তত তাড়াতাড়ি নেক্সট ভিডিও এরকম স্ট্র্যাটেজিক ওয়েতে কীভাবে খুব সিম্পলভাবে কাজ করা যায় আমি নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।